শোনেন একটা কথা, আরেকটা পয়েন্ট বলি। আমাদের ভালো হয় আমি আসলে ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ এটা কাটবে, আমারও কাটে ভাই, আপনার জন্য বলার দরকার নাই। ঠিক আছে, আমার কথা আপনি ডিউটি শুনতে বলবেন। হ্যাঁ, আপনার স্যালারি এমনি আপ হবে, এমনি আপ হবে, বলতে হবে না ভাই, বুঝতে পারছেন? বলতে হবে না। এই সেলটাকে আমি দিচ্ছি দুর্বল, কিন্তু এলাকাতে থাকতে হবে। আমি যতই দুর্বল হই না কেন, কিন্তু আমার কথাবার্তা অ্যাপ্রিসিয়েট থাকতে হবে। কি অন্যরকম একটা সৈনিক থাকবে 500 লোককে একটা সৈনিকই আনা, তাই কি না? আমি আমার বাবা তো উনি কিন্তু আমার বাবা জন্মদাতা পিতা, তার শিক্ষায় শিক্ষিত হয়েছে। তার চেয়ে বড় গুণ আমার দাদা আর শিক্ষায় শিক্ষিত হয়েছে। বাবার সঙ্গে বলতে এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে একটা কথা বলতেছি, 2-4 জন না, হাজারো, মানে 2000 লোকও আমাকে কমান্ডিং করার অ্যাবিলিটি রাখে। মানুষকে ম্যানেজ করাটা হলে বড় বিষয়। আপনার ম্যানেজ করবেন, ক্লায়েন্টকে ম্যানেজ করতে হবে। অপরাধ হয়েছে, ঘুমায় গেছেন, বিভিন্ন অপরাধ হয়েছে, এটা ম্যানেজ করতে চাই আপনার সিনিয়র। সিনিয়রের উপর এমনটা অপরাধ করবেন না যেটা সিনিয়র ব্যাড দিতে হবে, এমন কিছু ঘটাবেন না। সিনিয়র আপনাদের সিনিয়র চাবে আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? আমি আশা করি আপনারা সিনিয়রকে সেই সম্মান মর্যাদা দিবেন এবং সিনিয়রের চাবে আপনার যাতে উপরে আসে। আপনার তো খাইতে চাই, পেট না থাকলে কি খাইতে আসা থাকতে, সুইপার যদি বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশে অস্তিত্ব থাকতো না। ময়লা আবর্জনা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকজনই দায়িত্বশীল হতে হবে। আমি আজকে গেটে ডিউটি করছি, মেন গেটে ডিউটি করছে, ভিআইপি স্যার আছে, তাকে কীভাবে রিসিভ করতে হবে ওইটার সাথে স্যার ভিআইপি স্যারের কথা বলছেন, আমি তাকে কীভাবে রিসিভ করবো। ভিআইপিকে রিসিভ করার একরকম, নর্মাল মানুষকে রিসিভ করার একরকম। ভিআইপি মানে ভিআইপির উপরেও ভিআইপি আছে না? এখানে ধরেন একটা এমপি আসতেছে বা মন্ত্রী আসতেছে, এখন তো উপদেষ্টা আছে, তাই না? তারা একটা কনসার্ট করবে বা বিভিন্ন একটা আয়োজন করবে। এইরকম আমি চাই আপনারা এমন কিছু ফুটে তোলেন যে গোলাপ ফুল যেন সুন্দর হয়, ফুল ফুটলে যেন সুন্দর হয়, ওই রকম হয়ে ওঠে। বয়স হচ্ছে তাদের কি হয়েছে, ডিউটিতে আমরা দুর্বল নই। যত রাত গভীর হবে তত আমাদের সচেতনতা বাড়বে, তত নিরাপত্তা কঠোর হবে। এটা আমাদের কোর্সের প্রথম শব্দ, যে যত রাত গভীর হবে তত নিরাপত্তা সচেতন হবে। বুঝতে পারছেন? গার্ড সাবধান হবে, আগে না আমাকে ফলো করে, আমি আমার জন্য আমার আপনারা কিছু করবেন না, আমাকে ফলো করবেন। গার্ড সাবধান হবে, সাবধান হয়েছে কিনা, আমাকে ফলো করতে বলছে, সাবধান হয়েছে কিনা। গার্ড সেলুট দিবে, চলো করছে কিনা, আমাকে ফলো করতে বলছে ভাই। উঠছে কোথায় উঠছে, এই যে সাদা আঙ্গুলটা কোথায় যাবে, এই গুরুতে লাগবে, লাগবে না। হাতটা কিন্তু একদম দুর্বল, কোনো কঠোরতা নাই, এইরকম করবে এইরকম করবে না। এই যে হাতটা এরকম না, নর্মাল 5টা আঙ্গুল একরাশ করবেন, সুন্দর করে সেলুট দিবে, ডাউন করতে হবে। ডাউন যখন করবে সুন্দর করে কেটে, এই যে কাটার একটা কিন্তু সিস্টেম আছে, এই পুল পরবর্তী নেমে আসবে। বুঝতে পারছেন? গার্ড আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াবে কেমনে, এটা আমাকে ফলো করে সুন্দর করে হাত পা চলে, হাত পিছনে গেছে না, সাবধান হয়েছি, হাত আসতে আসছে কিনা, বুকটা একটু টান হবে, আরামে গেলে সুন্দর করে চলে যাবে।
দেখি এখন আপনারা আরামে দাঁড়ান। এক পা এই যে দেখছেন এতটুকু আরাম, রিল্যাক্স, মানে বডিটা রিল্যাক্স আছে, কোনো ই নেই, রিল্যাক্সে আমি দাঁড়ায় আছি। রিল্যাক্সে দাঁড়ায় থেকে এখান থেকে মুভ করতেছি, কোথায় কোন ঘটনা ঘটতেছে না ঘটতেছে, কি হচ্ছে না হচ্ছে। সিকিউরিটির মূল তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা দায়িত্ব কি? ব্যক্তি নিরাপত্তা, দ্বিতীয় বস্তু নিরাপত্তা, তৃতীয় কি? তথ্য নিরাপত্তা। মনে রাখবেন, সিকিউরিটির মূল বৈষম্য হলো ব্যক্তি নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, বস্তু নিরাপত্তা। এখন আপনি যদি অন্য জায়গায় ইন্টারভিউ দিতে যান, আপনাকে জিজ্ঞেস করে যে সিকিউরিটি শব্দের অর্থ কি, বলতে হবে কি? ব্যক্তি নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, বস্তু নিরাপত্তা। এখন যদি বলে বিশ্লেষণ করেন, তিনটে শব্দ বিশ্লেষণ করেন, তখন বলতে হবে ব্যক্তি নিরাপত্তা বলতে বোঝায় কি? তার আগে আমাকে সেভ করব, আমি নিরাপদ থাকবো, এবং তথ্য নিরাপত্তার কথা বলছি। কোনো বহির আমার ভিতরে কি আছে না আছে, কোনো অপরিচিত লোককে কোনো রকমের ইনফরমেশন তথ্য দেওয়া যাবে না। যদি বলে আপনার এখানে সৈনিক আছে কতজন, মোবাইল সাইলেন্ট করে। সৈনিক আছে কতজন, ভয় দেখাইতে হবে 50 জন। এমন ভাবে বলবেন যে যেন আতঙ্কিত হয়ে যায়। এটা বলবেন না 2 জন আছে 4 জন আছে, তাহলে কিন্তু আমাদের দুর্বল পয়েন্ট জেনে গেল। এটা তথ্য এরকম ভাবে বলতে হবে। আর কোনো অফিসার বা কে কে কতজন অফিসার কাজ করে, কতজন লোক কাজ করে, এগুলো বলা যাবে না। বলুন সরি স্যার, এরকম ইনফরমেশন শেষ। আর বস্তু নিরাপত্তা কি বলতে বোঝায়? ধরেন এই যেখানে একটা অফিস আছে, এখানে একটা আগুন লাগছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, যেটা আপনার দ্বারাই পারবেন, যেটা আপনি সরাইলেই ফায়ার আগুনটা নিভে যাবে। আর যখন দেখবেন বড় মাত্রা হয়ে যাচ্ছে, যে আপনার কন্ট্রোলের বাইরে, তখন কি করতে হবে? ফায়ার সার্ভিসকে কল করতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাইতে হবে যে স্যার আপনার ফ্যাক্টরিতে এই ঘটনাগুলো ঘটছে স্যার, অগ্নিসংযোগ ঘটনা ঘটছে স্যার, আমরা যতটুকু পারছি সেভ করার চেষ্টা করছি, বাকিটা নিয়ন্ত্রণের বাইরে স্যার। ফায়ার সার্ভিসকে জানাইছি স্যার, পুলিশ স্টেশনকে জানাইছি, এখন স্যার আপনাকে জানাই। ক্লিয়ার? তিনটা বস্তুর মিটিং পাইছেন? মনে থাকবে? আমি আবার এসে ধরবো একসময়। বস্তু, ব্যক্তি নিরাপত্তা, তথ্য নিরাপত্তা, বস্তু নিরাপত্তা, এই তিনটা শব্দের মধ্যে এই আদার যে যতগুলো দেখতেছেন সমস্ত কিছুই আছে। তিনটা শব্দের মধ্যে সিকিউরিটির সমস্ত অ্যাবিলিটি আছে। কোনটার সাথে সিকিউরিটি সংযুক্ত নেই? বলেন, কোনো ম্যাটারিয়ালস আসলে সিকিউরিটি ছাড়া হবে না, কোনো ম্যাটারিয়ালস গেলে সিকিউরিটি ছাড়া যাবে না। যাবে? উইদাউট গেট পাস ছাড়া মাল ছাড়বেন? কারো কথায় মাল ছেড়ে দেবেন? ম্যানেজার বলছে দেখে ছেড়ে দিবেন? তার আগে সরি স্যার, আগে গেট পাস লাগবে। আপনি প্রুফ রাখতে হবে আপনি কারো গোলাম না, আপনি এই রিসোর্টের মালিকের অধীনস্থে আসছেন। কোম্পানি এলিকোর্স আমাকে কি জন্য পাঠাইছে? এই রিসোর্টকে নিরাপত্তা সংশোধন করার জন্য পাঠাইছে। আগে আমার নিরাপত্তা সংশোধন করতে যা যা দরকার তাই করবে। আর ঘোড়া ঢেঙ্গে ঘাস খাবেন না, রিপোর্ট দেবেন আপনার সিনিয়রকে, স্যার এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, অমুক এটা করছে। ব্যবস্থা গ্রহণ করবে কে? আপনার সিনিয়র। মনে থাকবে? ক্লিয়ার? আর কিছু বলবো না, আপনারা আমার বয়সে অনেক সিনিয়র, ঠিক আছে? বলাটাও আমাদের জন্য বলাটা দরকার, আমাদের দরকার পড়ছে, ঠিক আছে? উনি করে কিনা জানি না, করে ব্রিফ করে, বোলিং করে। আমার তো কিন্তু কঠোর ব্যক্তি, চুল যদি একটু লম্বা হয় খবর আছে, ক্লিন রাখতে হবে, আর্মি সার্ভিস দিতে হবে, দাড়ি দাড়ি রাখেন তো দাড়ি রাখবেন সেইভাবে, না হলে ওনার মধ্যে ক্লিন করবো, মুরব্বী ওনার মধ্যে ক্লিন করবে, প্রতিদিন ক্লিন করবে, মনে থাকবে? সাবধান হবে, সাবধান, সাবধান হতে মিলে গেছে। সাবধান হতে গেলে বুকটা টান হবে, এটা এই বডিটা একটু কি হবে? চার হবে, আহামরি কিছু না। চলো দিবে, চলো উড়াইতে গেলে এই যে এরকম করে করে দেখা হবে না। এই যে এটা আছে না, শক্ত না, এত শক্ত না। হ্যাঁ, এই যে গুড, দেখছেন? ডাউন, এইভাবে না, এইভাবে সেলুটটা উঠছে, এইভাবে, এই যে এইভাবে কেটে
কেটে নামবে, বুক পুইয়ে বুক বরাবর, এই যে ঠিক আছে। আর যখন আমি বিরতি নেব কেমনে নেব, তুমি বলে সিনিয়র বলে যে গার্ড বিরতি নেবে, তখন কি করতে হবে, সামনে বাম পা হবে, তো এই ডান পা দিতে হবে, তারপরে আসতে হবে গার্ড স্থান স্যার, আবার সামনে নিয়ে এসে আসসালামু আলাইকুম স্যার, তারপর ঘুরে কি করতে হবে, চলে যেতে হবে। হ্যাঁ, মনে থাকবে, এরকম শিক্ষা যায় আপনাদেরকে। হ্যাঁ, পালন করবেন না, আসবো, ঠিক আছে করে দেবো আপনাদের। আর কথা বলার কিছু নাই, আমার বাবা তো, উনি তো আমার বাবা, ঠিক আছে, ওনার সাথে কথা বলার, ওনার সাথে কথা বলার মনে করো যে আমার জন্য ব্যাধি, ঠিক আছে, কিছু বললে কও। না, ঠিক আছে।